আমার দুটো থেকে তিনটে মূল গজল আছে, এই মূল গজল তিনটে শুনিয়ে দিয়ে তারপর আমি রিকোয়েস্টে কালাম গাইবো। দেখেন, এই স্বামী স্ত্রীর কথা বলছিলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী, তানারা দুজনও স্বামী স্ত্রী ছিল। আমার মায়েরা শুনবেন ভালো করে, এই স্বামী স্ত্রীর কথা বললে বলে স্বামীর পায়ের তলায় জান্নাত। তবে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কিভাবে আমাদের শিখিয়ে গেছেন, তানারা কি ভালোবেসেছিলেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন স্বামীর পায়ের তলায় কেন জান্নাত। দেখেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম। আম্মাজান খাদিজার এই কথা শুনে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, সোনাদানার মালিক তোমরা, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তাদের চলছে এবং কি শিক্ষা তারা আমাদের জন্য রেখে গেছেন, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী। দিনের দাওয়াত দিয়ে রাত কোনোদিন 12টা, কোনোদিন 1টা, কোনোদিন 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে আসবে, দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই কথা বলে দরওয়াজায় একবার টোকা মারবে। আল্লাহ রসুল কোনো দিনের জন্য বাড়িতে এসে দুবার দরওয়াজায় টোকা মারেনি, একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে দরজাটা খুলে যেত। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? হ্যাঁ, আমি যখনই বাড়িতে আসি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় ভয় হয়, বড় চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশন আমি খাদিজা সারা রাত ঘুমাই না, আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে থাকি। আহা হা, কি ভালোবাসা! আমার মায়েরা পারবে? হ্যাঁ, ছেলে যদি চাকরি করে, কাজে যায়, রাত 11টা 12টার সময় বাড়িতে আসবে, দরওয়াজা নক করা দূরের কথা, এত জোরে জোরে আঘাত করে দরওয়াজায়, ঘুষি মারে, কিল মারে, লাথি মারে, তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না। আমার মায়েরা সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, উতি বলে আমার স্বামীর পায়ে তাহলে আমার জান্নাত। ওরে আল্লাহ, কি জান্নাত! কিন্তু আম্মাজান খাদিজা, আল্লাহ রসুল যখন বাইরে থাকতো, আম্মাজান খাদিজা দরওয়াজার সামনে বসে থাকতো, আল্লাহ রসুলের অপেক্ষা করতো। তাকে তো বলে ভালোবাসা। কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে।
ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন নবী পাক বাড়িতে এলো, দরওয়াজায় নক করলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তোমরা, সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে। আজকে তোমার অবস্থা দেখো খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তবে জীবনেতে কিছু চাইনি, তিনটে শর্ত রাখবো, একটু মানবেন? তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলেন, কি কি শর্ত খাদিজা বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর শর্ত, প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিনে মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে পিষে দেবার। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলেছেন, ও খাদিজা, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি, তুমি তিনটা আবদার করেছো, আমি তোমার তিনটা আবদার পূরণ করব। আমি তিনটা আবদার পূরণ করব। মা খাদিজা কেমন আবদার করেছেন? আমার মায়ের এরম আবদার করবে? আমার মায়েরা বলবে, এই দেখো, এই রবিবার থেকে রোজা, তা সে দীঘায় যাবে বলে তো কি হলো, যাবে না? হ্যাঁ, সে একটা শাড়ি কিনে দেবে বলে তো কি হলো, দেবে না? আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজার আবদার কি ছিল? কবি লিখছে, দেখেন, বিবি বলে, ও স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, এই জুব্বা দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে নামতে হবে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, মৃত ব্যক্তির মুখটাকে কেবলার দিকে ফিরিয়ে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে আবার একবার কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, দয়ার নবীও পেরেশান, খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না কেন, বারবার আসমানের দিকে হয়ে যায়। তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কেবলার দিকে ঘোরে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, এ আমার বন্ধু, চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে, পশ্চিম দিকে
দিকে হয়ে থাক। আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা কি ভালোবাসে। ওই জন্য প্রশ্ন করলাম না যে আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল, এই সেই নারী যাকে আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকে সালাম পাঠিয়েছিল, এই সেই খাদিজা। শেষ কথায় কবি লিখছে দেখেন, চাচা সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানে রই দিতে চায় যে ভোরে। চাচা সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানে রই দিতে চায় যে ভোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ মাশাআল্লাহ। শুনলেন সুন্দর একটি কালাম, একদম নতুন কালাম। আরো এরকম নতুন কালাম আছে এবং পুরনো যেগুলো রিকোয়েস্ট করেছে ইনশাআল্লাহ সেই রিকোয়েস্টের কালামগুলো গাওয়া হবে। একবার এই গল্প করছিস কেন মানে কি হয়েছে তোদের? গল্প করার কাজ নয়, ভালো গজল বলছে শোন, একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবি না। ভালো করে মন দিয়ে শোন, একটু তাকবীর দে, নারায়ে তাকবীর। তোরা গজল দেখিস, ফোনে দেখিস, শুনিস, ওয়াজ ওয়াজ শুনিস? আর শফিক দেখিস? শফিক কেটা কেটা দেখিস? হাত তোল দেখি, তোল। এই নবিয়ানা মজলিসে বসে মিথ্যা কথা বললি কিন্তু গোনা হবে। তোল দেখি কেটা শফিক দেখিস, হাত তোল। জানি জানি, হ্যাঁ এই জোর করে তোলাতে হবে না, আমি জানি কেটা কেটা দেখ। এখন সব শফিক পাগল। আর বাচ্চাদের বলছি বলে শুধু বাচ্চারা নয়, ও বাবা বাড়ির মা বোনেরা বেশি। শফিক না দেখলে ওদের গালে ভাত ওঠে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এরপরে কি হবে আল্লাহ পাক জানে। আমি মনে করেছি শফিক ভিডিওটা হয়তো খুব ভালো, কিছু শিক্ষণীয় কিছু আছে। আমি একদিন টাচ দিয়ে আমি বলি দেখি তো কিরাম শফিক শফিক করে, মানুষ পাগলা হয়ে যায়। সম্ভবত মুর্শিদাবাদ বাড়ি, 14-15 বছর একটা ছেলে, চিপচিপে চেহারা। আমি টাচ করে যেই ভিডিওটা আরম্ভ করেছি দেখাচ্ছে শফিকই দুটো বউ। আমি বলি বাচ্চা কাচ্চা মনে করবে যে আমাদেরও মনে হয় সিজন এসে গেছে, বে করে দিবে তাড়াতাড়ি নাকি। খবরদার দেখবিনি সব শফিক ফফিক দেখে নিজেদের এটা হারাসনি। তাকবীর দে, নারায়ে তাকবীর। জোর করে হবে নারায়ে তাকবীর। আচ্ছা এবার বুড়িমা গজলটা গাওয়া যাক নাকি? বুড়িমাটা গেয়ে তারপর রিকোয়েস্ট গুলো গাইবো, ঠিক আছে? আর মূল গজল আমি আজকের আর মূল গজল কিছু আর গাইবো না, যেহেতু অনেকটা রাত হয়েছে, 10টা সামথিং হয়ে গেছে, পার হয়ে গেছে 10টা, হ্যাঁ 10টা 15 হয়ে গেছে। এই রিকোয়েস্ট গুলো গাইতে গাইতে আমার এমনি 11টা 11:30 বেজে যাবে। এগুলো গাওয়া হবে, বুড়িমাটা শুনবে। তার আগে আমি চাইবো আর একটা বার আমার সঙ্গে আওয়াজ দিতে হবে, পারবে ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। এবার হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হবে তো? তার বাড়িওয়ালা বলেছে আলিফুন বা এই গজল গাওয়ার জন্য, শুনবে তোমরা? এখন যে গজলটি গাইবো আমি বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমরাও বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চিৎকেনাটা কই? এই শিল্পী তুই গজল বলেছিস? এখনো বলিনি। ও ও আসলে একটুখানি পানা তো বসে চোখে দেখাও যায় না ঠিকঠাক। একটা কাজ কর, এক মাইকটা দাও তো, একটু হালকা করে সাউন্ড ওকে দাও, দাও আয় এখানে। এ হচ্ছে শিল্পী আর আমি হচ্ছে এলপি, বুঝলি বাবা? কাকে শিল্পী শিল্পী মনে হচ্ছে ওকে না? আরে ম্যাচিংটা দেখো, জামার ম্যাচিংটা দেখো ইমরান ভাই, হালকা, হ্যাঁ জামার ম্যাচিংটা দেখো। এটা আমার মতো জামা পড়েছে, বাহ। চশমা চশমা দেখি, চশমাটা একটু কিরাম সেই লাদেনের মতন হয়ে গেছে, কি বলো? এমনি সব ঠিক আছে মাশাআল্লাহ। এই বাচ্চাটা আজ প্রায় 3-4 বছর ধরে আমার কাছে ক্লাস করছে আলহামদুলিল্লাহ। এ শুধু মানে গজল নয়, আমি যেই বক্তৃতা দিলাম, কথাগুলো বললাম, এই কথাগুলোকেও কপি করে বাড়িতে। ও কি করে, ওই টর্চ লাইট নিয়ে ওই রকম করে প্রোগ্রাম করে আমার মতো করে। এই বাচ্চারা আলহামদুলিল্লাহ দোয়া করেন, ভালো গজল গায়। কোথায় আমার সঙ্গে গাইবি? হ্যাঁ হ্যাঁ চলো একসঙ্গে গাই, সবাই গাইবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে গাইবে, দেখবো। তুম
भी करके उनका चर्चा अपने दिल चमचाओ उच्च में यो नबी का झंडा उच्च में यो नबी का झंडा अज़मत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह शबाई बोलो या हबीब अल्लाह সোনার মানিকেরা ও ছোট ছোট বাচ্চারা গলা বসে গেছে বাবা গলা কি বসে গেছে এত তাড়াতাড়ি আওয়াজ নামালে হবে না এত তাড়াতাড়ি আওয়াজ কমালে হবে না বাবা কষ্ট করে গজল গাইছি আমার সঙ্গে তোমাদের গাইতে হবে যদি নবীর জন্য আওয়াজ দাও নবীর জন্য যদি ফানা হয়ে নবীর প্রতি ভালোবাসা রেখে আওয়াজ দিলে আমার নবী পাক খুশি হবে সেই নবীর জন্য এক আওয়াজে সবাই মিলে ফানা হয়ে আমার সঙ্গে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तुम भी करके उनका चर्चा अपने दिल चमचाओ उच्च में यो नबी का झंडा उच्च में यो नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह शबाई बोल बोल रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह कहना से हमको प्यार है जो भी ये लगा उसका सरकार की मरहबा क्या कहना है কি বলতে হবে মারহাবা যে নবী না আসলে আমরা কেউ আসতাম না সে নবীর জন্য জোরে জোরে আওয়াজ হবে মারহাবা সবাই মিলে অ্যাক্টিভ থাকতে হবে রেডি থাকতে হবে হাত উঁচু করে সবাই মিলে মারহাবা বলো দেখি सरकार की सरदार की और उच्चा बोलो दीवानो बोलो सब मिलकर बोलो और उच्चा बोलो सब मिलकर बोलो आवाज निकालो और उच्चा बोलो सब मिलकर बोलो दीवानो बोलो सब बच्चे बोलो और उच्चा बोलो मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह पुनूर है ज़माना सुबह सबे बिलादा पुनूर है ज़माना सुबह सबे बिलादा पुनूर है ज़माना सुबह सबे बिलादा पर्दा उठाके किसका सुबह सबे बिलादा पर्दा उठाके किसका सुबह सबे बिलादा पुनूर है ज़माना सुबह सबे बिलादा पुनूर है ज़माना सुबह सबे बिलादा पर्दा उठाके किसका सुबह सबे बिलादा पर्दा उठाके किसका सुबह सबे बिलादा आईने हुकूमत सिखाना चलेगा आईने हुकूमत सिखाना चलेगा आलम में रंग बदला सुबह सबे बिलादा रबियो लंबर मेरे झलक सके रबियो लंबर मेरे झलक सके जबियान से सुबह सबे बिलादा दिल तरफ रहा है चल रहा है सीना दिल तरफ रहा है चल रहा है सीना कितना मुझे मिलेंगे मुझे चलो मदीना कितना मुझे मिलेंगे मुझे चलो मदीना मानो सातों संगे गरीब हूँ यकीना मानो सातों संगे गरीब हूँ यकीना मेरे इश्क मुझको ले चल जाने मदीना पक्के जाने वाले जाकर बदिया दम से पक्के जाने वाले जाकर बदिया दम से मेरा बेद साएगा कहना शाही यारब से मेरा बेद साएगा कहना शाही यारब से कहना के शाही शालाम कहना के शाही शालाम लेकिन जो कम कमायरा दोनों जहां में इसका कायाब ही सहारा हालात कुरआलम से सिस्टम को जर्रा है हालात कुरआलम से सिस्टम को जर्रा है और कांपते
लबों से फरियादें कर रहा है और कांपते लबों से फरियादें कर रहा है एक बार तो दिखा दो शान से मदीना इस बार तो दिखा दो शान से मदीना बेशक बना लो वाका हमने धोखा देगा बेशक बना लो वाका हमने धोखा देगा हुजूर सब कोई मेरा तेरा मेरा तेरा पीला मेरा चैना मेरा दिल पीला मेरा चैना किताब वही मिलेंगे किताब वही मिलेंगे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना শুরু করলাম আমি আর শেষ করলো শিল্পী শুরু করেছে এলপি আর শেষ করেছে শিল্পী বুঝতে পারোনি মাশাআল্লাহ তাকবীর হবে একবার নারায়ে তাকবীর এক হচ্ছে আলিফুন বা এই গজল জানিস হ্যাঁ তোরা আমার শেখাবি না আমি তোদের শেখাবো বল কে কাকে শেখাবে লং করো কে কাকে শেখাবে আমি না তোরা তোরা শেখাবে আমাকে আমি শেখাবো আমার সঙ্গে বলবি তো আলিফুন বা আমি যেটা বলবো সেটা বলতে হবে একটাই ছন্দ গাইবো ঠিক আছে একটাই লাইন গাইবো সবাই মিলে আলিফুন বা তা উনসা জিমুন হাউন খাউন দা জালুন জাউন সে শিনুন সাদুন জোরে 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 জাউন আই গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম জোরে 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 نون ها واو يا هذه حروف الحجاء هذه حروف الحجاء ألف باء تاء جيم حاء خاء دال راء زاء شين صاد ضاد ظاء عين فاء كاف لام ميم نون ها واو يا هذه حروف الحجاء ألف تاء جيم حاء خاء دال راء زاء شين صاد ضاد ظاء عين فاء كاف لام ميم نون ها واو يا هذه حروف الحجاء هذه حروف الحجاء ألف أرنب يجري يلعب يأكل جزر جيلا يطعم باء بط نط ضيق من قلب تاء فقد رأت فيه الدم وفيه الماس ماء ثعلب صعلب دجاجة وماء وقت الحاجة ألف باء تاء جيم حاء خاء دال راء زاء شين صاد ضاد ظاء عين فاء كاف لام ميم نون ها واو يا هذه حروف الحجاء ألف أرنب يجري يلعب يأكل جزر كيلا يطعم بط نط ضيق من قلب تاء فقد رأت فيه الدم وفيه الماس ماء ثعلب صعد دجاجة وماء وقت الحاجة ألف تاء جيم حاء خاء دال راء زاء شين صاد ضاد ظاء عين فاء كاف لام ميم نون ها واو يا هذه حروف الحجاء هذه حروف الحجاء هذه حروف الحجاء নারায়ে তাকবীর চলো
আমরা শিল্পীর কাছে একটা গজল শুনি, যে যেভাবে আছেন ওইভাবে বসুন। এর পরেই ইনশাল্লাহ এই বাচ্চাটা একটা গজল গাওয়ার পর আমি আপনাদের শোনাবো সেই প্রিয় গজল বুড়িমা বুড়িমা। তারপর ইনশাল্লাহ যদি সময় হয় সুযোগ হয় রিকোয়েস্টে কালামগুলো গাওয়া হবে। কেউ ওটাওটি করবে না তো? সত্যি তো? হ্যাঁ, কেউ উঠবে না তো? সবাই ভাবে বসে থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। চলেন শুনতে থাকি। পাখি আয় 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 শুনে চাম্বন মনের বাসনা। পাখি আয় 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 শুনে চাম্বন মনের বাসনা। বলবি কি নূর নবীকে, বলবি কি নূর নবীকে আমার মনের যত যন্ত্রণা। পাখি আয় 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 শুনে চাম্বন মনের বাসনা। পাখি আয় 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 শুনে চাম্বন মনের বাসনা। শুনে চাম্বন মনের দুঃখ ও সাগরের পানি। রসুল কেমন বলবে কে মনের পেরেশানি। রসুল কেমন বলবে কে মনের পেরেশানি। শুনে চাম্বন মনের শুনে চাম্বন মনের দুঃখ ও সাগরের পানি। রসুল কেমন বলবে কে মনের মনের পেরেশানি। রসুল কেমন বলবে কে মনের পেরেশানি। মনের দুঃখ রইল মনের দুঃখ রইল মনে আজ তো কেউ বুঝলো না। পাখি আয় 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 শুনে চাম্বন মনের বাসনা। পাখি আয় আয় শোন, পাখি আয় আয় শোন। হ্যালো হ্যালো শিল্পী, আমার চাটাও খাতি দিলিনি তুই, ব্রেক মেরে দিছি রাস্তায়। যাই হোক, ওর বয়স তো সেই এখনো হয়নি। আসলে এই যা বয়স, এই বয়সে আমরা মাইক্রোফোন ধরতে ভয় করতাম। বিশেষ করে এখানে এর থেকে বড় বড় যারা আছে, আমি তুলে দেবো এক্ষুনি, ও হাত পা কাঁপবে। ওরা মনে হয় এই মাইক্রোফোনটা ধরে গজল বলা অতটা সহজ না বাপ, সহজ সহজ না। আমি ছোট্ট করে একটু কথা বলি, তুই মনে করলে তার হ্যাঁ অন্য গজল বলবি, আর একটা মনে কর, ঝটপট মনে কর। আমি একদিন বাড়ির নিচে কি একটা করছি, তো বাড়ির উপরে দেখি একটা কথার আওয়াজ আসছে। তাই আমি বললাম কি কথার আওয়াজ? বিকেলটা শেষ হোক তার স্মরণে, সকালটা শুরু হোক প্রভুর নামে। বিকেলটা শেষ হোক তার স্মরণে, রাত হবে গুন গুন জিকির মুকুর। রাত হবে গুন গুন জিকির মুকুর। সুবহ সাদিক জপে চরণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তার স্মরণে। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তার স্মরণে। রাত হবে গুন গুন জিকির মুকুর। রাত হবে গুন গুন জিকির মুকুর। সুবহ সাদিক জপে চরণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কাজগুলো সাদা হোক বিধানে মতো, অসহায় মানুষের বুঝবে কত। কাজগুলো সাদা হোক বিধানে মতো, অসহায় মানুষের বুঝবে কত। কপড়ে বয়ে চাপে নেক দুনিয়া, কপড়ে বয়ে চাপে নেক দুনিয়া। সাজ গায়ে চাকিয়া একটু পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কিনা গো ভালোবাসা রবের কারণ, কার হুকুমে সব হোক যে তারণ। কিনা গো ভালোবাসা রবের কারণ, কার হুকুমে সব হোক যে তারণ। মুঝ চাপের হৃদয়ে সব কালেমা, মুঝ চাপের হৃদয়ে সব কালেমা। পুণ্যে হয়ে যাব মন তালা লা ইলাহা
রাসূলুল্লাহ সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তার স্মরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তার স্মরণে রাত গাবে গুনগুন জিকিরে মগর রাত গাবে গুনগুন জিকিরে মগর সুবহ সাদিকার চোপে চড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এই তোর আব্বা বলছে একটা তকবির দিতে, একটা তকবির দে। ও তকবির দেবে না, লজ্জা পেয়ে গেছে গো। খুব ভালো ছেলে, বিশেষ করে ওর আব্বা মা ওর জন্য অনেকটাই খাটছে আমরা জানি, প্রায় 3-4 বছর ধরে। বিশেষ করে করিম ভাই নিজের কাজ বাজ ছেড়ে সে রবিবার এখান থেকে 1টা-1.5টা নাগাদ বেরিয়ে যেতে হয়, অনেক কষ্ট করে ভাই। এখান থেকে আমাদের রাজারহাট যাওয়া মানে অনেকটা ব্যাপার। এই বাচ্চাটার মতো যদি কাউকে শেখানোর দরকার হয়, মনে করেন যদি আপনার বাচ্চাদের শেখাবেন, একটু করিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে। করিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিয়ে যাবে। শুধু রবিবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা অবধি শেখানো হয়, শুধু রবিবার। আপনারা যোগাযোগ করবেন, তবে রোজার মাসটায় বাদ, রোজার মাসে ঈদের পরে আমাদের ভর্তি চলবে, আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, চলুন আমরা আবারও সেই ইমরান ভাইয়ের কাছে যাব, সুন্দর নাতিয়া কালাম শুনবো। একটু তকবীর দে মানে না রে তাকবীর। গজল ভাল লাগছে তো মানা? ভাল লাগছে? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা একটু পুরনো কালাম শুনতে ভালোবাসে, আবার কেউ কেউ মনে করে যে একটু নতুন নতুন হলে। আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে খেলছে সে